কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো আব্বা সহ আমরা সবাই একসাথে চলে গিয়েছিলাম একটা রিসোর্টে গাজীপুর কালীগঞ্জে। তো আমার ছোট খালাতো ভাই বোনরা আমাদের বাসায় চলে আসছিল রাতেই, যেহেতু আমাদের বাসা থেকে বের হব। তো সবাই একসাথে রওনা দিয়ে দিলাম। আর আমাদের ৩ ফ্যামিলি যাচ্ছে। আমার ছোট বোনরা ওদের বাসা থেকে ওরা চলে গেছে অলরেডি। তারপর আমার খালাতো বোনরাও চলে গেছে। সবার ১ম খালাতো বোনরা চলে গেছে। আমাদের গাড়ি নিয়ে একটু প্রবলেম ছিল। তো এর জন্য আমাদের যেতে একটু দেরি হচ্ছে। এদিক দিয়ে তো আমার ভাই দুষ্টামি করে কথা বলছিল। ওর আসলে খুব ক্ষুধা লেগে গিয়েছিল। আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল ৭:৩০ থেকে ৮টায়, সেখানে আমরা গিয়ে পৌঁছতে পারছি না। তো ওরা তো এখানে গাড়িতেই হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিচ্ছে, মানে রুটি ডাল। চলুন তাহলে যারা অলরেডি রিসোর্টে আছে তারা কি করছে দেখে আসি। আমরা আসছি গার্ডেন সেন্টার সুন্দর। তো দেখতে পেলেন ওরা তো পৌঁছে গেছে। ওরা অলরেডি ওদের রুমে একটু রেস্টও নিচ্ছে। আমার মেয়ে চলে গিয়েছিল আমার খালাতো বোনের সাথে। আমার ছোট বোনরা তো ওদের বাসা থেকেই চলে গিয়েছে। তো চলুন ওরা কি করছে, কিভাবে ব্রেকফাস্ট খাচ্ছে আমরা দেখে আসি। ব্লগ ও হ্যাঁ ওয়েলকাম ড্রিঙ্ক দিছে তোমাদের? হ্যাঁ খাবো, চকলেট খাবো। হ্যাঁ চকলেট খাবো আমি। কি করতেছো দেখি? ও থ্যাংক ইউ। আবার চশমা পড়ছে। আইটেম গুড, হ্যাঁ খিচুড়িটা খুবই মজা। আর পরোটা এগুলো আছে ভালো না। আর হচ্ছে আমার মেয়েরা খাবে কর্নফ্লেক্স, এটা আসতেছে না। এই যে আমার তো দেখতেই তো পাচ্ছেন ওরা অলরেডি ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে ওরা কিন্তু সুইমিংয়ের পাশে চলে গিয়েছে। আর আমরা এখন মাত্র পৌঁছালাম। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় ১২টার মতো বেজে গিয়েছিল। তো আমরা একে একে সবাই চলে যাচ্ছি রুমে। ওই যে আমার ভাই এটা মায়ানছে। তো এই যে আমার মেয়ে আমার আব্বাকে দেখে একদম জড়ায় ধরলো। আর আমরা আমার ভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম আর কি, ওর ব্যাগটা নিয়ে একটু জাস্ট মজা করছিলাম। ভাই বোন একসাথে হলে যা হয়। তো এই যে এটা ছিল আমাদের রিসোর্টের আমাদের কটেজগুলো। আমরা ৩টা রুম নিয়েছিলাম, একটা অন্য একটা পরিবার ছিল। তো আমাদের রুমের ভিতরে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা মানে বেড আছে, আয়না আছে, ওয়াশরুমগুলো একদম ক্লিন, খুব সুন্দর পরিপাটি করে সব কিছু গোছানো আছে। শ্যাম্পু ছিল, সব কিছু ছিল মানে শাওয়ার নেওয়ার জন্য। তো তারপর আমরা একটু বের হয়ে গেলাম, যেহেতু আমরা ব্রেকফাস্ট খাইনি আর এটা যেহেতু ইনক্লুডেড টাকার সাথে, তো আমাদের তো খেতেই হবে। দেখি গিয়ে কি আছে, ওরা তো বললো ভালো কিছুই আছে। রিসোর্টটা কিন্তু আসলে অনেক সুন্দর আর পরিবেশটাও অনেক সুন্দর আর এত ক্লিন, এত পরিষ্কার যে আসলে চিন্তা করতেছিলাম যে আমরা কিন্তু এতটুকু আশা করি নাই। তো আমরা চলে গেলাম মানে নাস্তা করার জন্য। নাস্তাতে ছিল হালুয়া, বুটের ডাল, সবজি ছিল, তারপর পরোটা তো অবশ্যই ছিল, এখানে খিচুড়ি আছে, আর এটার মধ্যে আছে ডিম ভাজা আর কি। এখানে পরোটা যে যেটা খাবে, তারপর চা ছিল সাথে। তো আমরা সবাই সবার নাস্তা আবার ওয়েলকাম ড্রিঙ্কস এগুলো খেয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো খাওয়ার টেবিলে আমরা অনেক মজা করছিলাম যে এই বয়স আর এই কথাগুলো দেওয়া যাবে না। আসলে আব্বা আমাদের সাথে অনেক দুষ্টামি করছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে মানে কখন যে যাব পুলের কাছে, গিয়ে দেখি অলরেডি ওরা একদম পুলে নেমে গিয়েছে। আমার মেয়ে থেকে শুরু করে সবাই, এই যে আমার আয়রা, ইসরা, ওরা সবাই মানে পুলের মধ্যে এত আনন্দ করছিল। রেডি রেডি রেডি। তো ফাইট হাতার হাতার ইসরা বল হাতার ভাইয়া
কি তো এই কটেজটা নেয়ার কথা ছিল আমাদের, কটেজে কাজ চলছে বলে আমরা আর এটা নিতে পারিনি। আব্বার বুকে ভিতরে যাও, মাঝখানে যাও, রেডি যাও। হ্যাঁ দুই টাকা তো আবিরও আছে রাখছে নি হ্যাঁ হ্যাঁ আমি তো আসছি। সুইমিং থেকে উঠে ওইখানে সাইকেল ছিল, অনেকদিন পরে আমার ছোট বোন সাইকেল দেখে সেই ছোটবেলায় ফিরে গেল। ও সাইকেল চালাচ্ছে, এদিকে আমার হাজব্যান্ড, আমার ভাই। এটাও পারস না? সবচেয়ে বেশি এনজয় করেছিল আমার ছোট বোনের মেয়ে ইসরা আর আয়রা। ওরা ছোটদের জন্য এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর। তো দেখেন, সে ছোটবেলায় শুনেছি যে আব্বা সাইকেল চালাতে পারে, আমার আব্বা কিন্তু হুন্ডাও চালাতে পারে। তো এইবার প্রথম দেখলাম। তো এই যে আমার ছোট বোন, খালাতো বোনরা, ওরা সবাই একটু টিকটক করছে, রিলস করছে কেউ। তো এই তো সব দুষ্টামি করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাব খাবার দাবারের জন্য। তো আমাদের লাঞ্চে কী কী আইটেম ছিল চলেন আপনাদেরকে একটু দেখাই। এখানে পোলাও ছিল, এটা সাদা ভাত, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে ছিল রোস্ট, একদম বিয়ে বাড়ির মতো খাবার ছিল, আর খাবারগুলো কিন্তু খুব মজা ছিল। এখানে ছিল গরুর রেজালা, রেজালার মধ্যে আবার ছোট ছোট করে আলু দিয়েছে। আর এখানে হচ্ছে একটা ভেজিটেবল ছিল, ডাল ছিল, আর এখানে ছিল ভর্তা, আলু ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, সাদা ভাত তো বললাম। তো এই যে সবাই সবার মতো খাবার নিচ্ছে। না না, তো সবাই এখানে আমরা আমাদের লাঞ্চগুলো নিয়ে নিচ্ছিলাম, আর প্রত্যেকটা খাবার বুফে স্টাইলে রাখা ছিল, যে যখন যেটা মন চাচ্ছে সেটা নিয়ে নিচ্ছে।
আন্না খাবার আনো না তোমার শালির বসে আন্নার সাথে আন্নারে খেয়াল রেখো। তো এই যে আমরা এখন ডেজার্ট খাচ্ছি, আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আর আমি ভিডিওটা করতেও ভুলে গিয়েছি। ডেজার্ট ছিল কিন্তু রসগোল্লা ছিল 1 পিস করে সবার। ব্লগ খাওয়া দাওয়া শেষ করে সবাই বের হয়ে গেলাম। আমরা একটু আমাদের কটেজে গিয়ে আমরা একটু রেস্ট নিব। অনেক রোদ ছিল, একদম মাথা ব্যথা করছিল। আর এই যে রেস্ট নিয়ে, এটা কিন্তু বিকেলে যখন একটু রোদটা কমেছে তখন আমার ছোট বোনের হাজব্যান্ড এখানে ভাইয়া নৌকা চালাচ্ছে। এখানে কিন্তু অনেক প্যাডেল নৌকাও ছিল, ভাইয়া ওইটা না চালিয়ে এটা চালাচ্ছে। there are so many people. They're planning for reels. I mean, they're practicing for reels. Wow. Such a pretty property, guys. It's so pretty. তো আমরা সব বোনেরা যেহেতু অনেক দিন পরে একসাথে হয়েছি, সব বোনেরা না, আরও অনেক বোনরা বাসায় আছে, ওরা আসতে পারে নাই। তো এখানে যারা যারা গিয়েছি সবাই একটু আমরা মজা করছিলাম, রিলস তৈরি করছিলাম। She's the pretty model and she's the photographer. Sorry. And they are setting up for reels. So now they're going to shoot the reel. Okay guys, they're shooting another reel for Shaky Shaky. আচ্ছা কে কত উপরে উঠতে পারে দেখি। তো সবাই সব রকম রিলস, ঘোরাঘুরি, আমি তো অনেক জায়গার এখনও শ্যুট নিতেই পারি নাই। আর আসলে আমরা গিয়েছিলাম এনজয় করতে, এনজয়টাই আসলে করেছি। তো বিকেলে নাস্তার জন্য দেখলেন স্যান্ডউইচ ছিল, এখানে একটা পাকোড়া ছিল, আর এখানে হচ্ছে চাউমিন, আর চা ছিল, লাল চা বা দুধ চা, যে যেটা খায় সে সেটা এখানে বানিয়ে খেতে পারবে। তো খুব সুন্দর করে এগুলো সাজানো ছিল। তো আমরা সবাই আমাদের বিকেলের নাস্তাগুলো নিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করছিলাম। তখন অলরেডি প্রায় 5:30 থেকে 6টা বেজে গেছে। That is mine. Dikit yung bano. Dati kasan bis kan ada খাবারটা যেমন হলো Video de duri. যাও তো যাও তো যাও সবাই একসাথে যাবে না